আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথীস কুকিং অ্যান্ড ব্লগ। প্রচণ্ড গরমে কোনো কিছুই খেতে ভালো লাগে না, তবে আজকে এমন একটি তরকারি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এই তরকারিটা থাকলে কিন্তু নিমিষে এক প্লেট ভাত শেষ হয়ে যাবে। সেটি হচ্ছে ট্যাংরা এবং বেলে মাছের ঝোল। এটি পদ্মার মাছ, আর এই মাছগুলো নিয়েছি আমি, দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এগুলো দিয়েই কিন্তু আমি ঝোল রান্না করব। এইগুলো সব মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের একটু লবণ, আর দিয়ে দিব সামান্য পরিমাণের একটু হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু এই নদীর মাছগুলো মাখিয়ে রাখলে এর মধ্যে নুন হলুদও যায় এবং খেতেও আরও বেশি মিষ্টি লাগে। আর এই মাছগুলো এমনিতেই অনেক মিষ্টি, তবে আজকে কিন্তু আমি মাছগুলো না ভেজেই রান্না করব। প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। নদীর মাছগুলো এমনিতেই খেতে অনেক বেশি স্বাদ হয়, এগুলো না ভেজে রান্না করলেও অনেক বেশি মজা লাগে। ভালো করে পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব আদা ও রসুনের পেস্ট। এখানে আমি উঁচু করে 1 চামচ আদা ও রসুনের পেস্ট দিয়ে দিলাম। যেহেতু নদীর মাছ, মশলার পরিমাণটা কম দিলেও কোনো সমস্যা নেই। হালকা পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলা বা পেঁয়াজগুলো পুড়ে না যায়। ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এখন আমি দিয়ে দিব অন্যান্য মশলা। দিয়ে দিলাম প্রথমেই লবণ, দিয়ে দিলাম 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়া, 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1/2 চামচ দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো। সব ধরনের গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে আমি মশলাগুলো কষিয়ে এবার সামান্য পানি দিয়ে আবারও মশলাগুলো কষিয়ে নেব। বারে বারে মশলাগুলো কষিয়ে নিলে তরকারিটা কিন্তু বেশি টেস্টি হয় এবং স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। তেল উঠা না আসা পর্যন্ত কিন্তু আমি মশলাগুলো কষিয়ে নিলাম। এখন তেল উঠে এসেছে, এর মধ্যে দিয়ে দিলাম কিছু আলু। একটা বড় সাইজের আলু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। আর আজকে ঝোলটা আমি রান্না করব আলু এবং টমেটো দিয়ে, তাই আলুটাও মশলার সাথে ভালো করে একটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেল, এখন নুন হলুদ দিয়ে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম রান্নার জন্য, সেই মাছগুলো দিয়ে একটু আলতো করে উল্টে পাল্টিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি। যেহেতু মাছগুলো প্রচুর নরম থাকে, তাই সাবধানের সাথে উল্টে পাল্টে একটু কষিয়ে নিয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে হালকা একটু আলতো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই পানিটুকু শুকানো পর্যন্ত অপেক্ষা করছি। এটুকু পানি দিয়ে কিন্তু মাছগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো যেতে পারবে। এজন্য আলতো করে নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে এই পানিটুকু দিয়ে এবং মশলা দিয়ে মাছগুলো কষিয়ে নিচ্ছি। খুব সহজভাবে এই রান্নাটা দেখানোর চেষ্টা করেছি, আশা করছি আপনাদের সবারই অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিলাম ঝোলের পানি, পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম আমি এখানে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার রেসিপিটি ফলো করে খুব দ্রুতভাবে এইভাবে নদীর মাছ দিয়ে ঝোল রান্না করে খেতে পারেন। খুবই টেস্টি হয়েছিল এই মাছ রান্নাটা, আর খুবই সহজ একটি রেসিপি, যে কেউ দেখলে অনায়াসে রান্নাটা করতে পারবেন। আমি 7 থেকে 8 মিনিটের মতো জাল করে রান্নাটা করে নিলাম। পানিটা যখন অর্ধেক হয়ে গেছে, এখন এই পর্যায়ে দিয়ে দিলাম টমেটো। টমেটো তো খুব দ্রুতই গলে যায়, এজন্য টমেটো যদি তরকারিতে দেন তাহলে লাস্টের দিকে দিয়ে দিবেন। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি। কাঁচামরিচটা শেষের দিকে দিলে দেখবেন তরকারির মধ্যে সুন্দর একটা স্মেল বের হবে, এতে কিন্তু খেতে অনেক ভালো লাগবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 3 থেকে 4 মিনিটের মতো জাল করে নিয়েছি। টমেটোগুলো কিন্তু আমার অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে। এভাবে ঝাঁকি দিয়ে হালকা করে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু মাছগুলো প্রচুর নরম। বারবার উল্টিয়ে পাল্টিয়ে দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা আমি করে নিয়েছি। ফ্রাই প্যান ধরে হালকা নেড়ে চেড়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন। আমার রান্নাটা কমপ্লিট। চুলার আঁচটা এখনই আমি বন্ধ করে দেব।
আমার রান্নাটা হয়ে গেছে। ঠান্ডা হলে আমি সার্ভ করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো, যাতে শেষের দিকে ঘ্রাণটা ভালো হয়। তবে আপনারা এ পর্যায়ে ধনিয়া পাতা অ্যাড করতে পারেন, তাহলে আরও সুন্দর একটি স্মেল বের হবে। একটু ঝাঁকিয়ে নিয়ে আমি কিন্তু এখন চুলার আঁচটা বন্ধ করে রেখে দেব। এই যে দেখুন, দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট। খুবই টেস্ট হয়েছিল এই রান্নাটা। এখনই আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, কি যে দারুণ এবং টেস্টি একটি মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন। খেতে অসাধারণ। এই প্রচণ্ড গরমে এরকম একটি ঝোল রেসিপি খুবই ভালো খাবার এবং পছন্দনীয় একটি খাবার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।